নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 8 জুন টু 14 জুন আলোচনা করব, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? গ্রহ রাশি মোটামুটি নর্মালি রয়েছে। চন্দ্রের সিচুয়েশনের উপরে তো আমাদের রাশিফলটা আলোচনা করি। চন্দ্র মোটামুটি আপনার 8 জুন কুম্ভ রাশিতে তার কি বলবো গোচর শুরু করবে। কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর কুম্ভ রাশিতে তার গোচর শুরু করবে। 9 জুন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা আমরা 8 জুন যেটা আলোচনা করলাম, তাই 8 জুন থেকে গোচর শুরু করে কুম্ভ রাশিতে 9 জুন কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। তো 11 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13 জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। 8ই জুন মানে একদম সপ্তাহের প্রথম দিনই 8ই জুন শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতিদেব বসে আছে। তাহলে দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে কম্বাইন তৈরি হচ্ছে, মিরাকেল যোগ। সেই নিয়ে আপনাদের আলোচনা করেছি, যদি কেউ না শুনে পরে আমি আবার আলোচনা করব। এই 8ই জুন যে শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু আপনার দুই মেজর গ্রহ তার কিন্তু জুতি তৈরি হবে এবং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, লাইফে ডেভেলপ আসবে, খুশির পরিবেশ থাকবে, মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যেটা করবেন সেটা ডেভেলপ আসবে, সব কাজে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে তরুণ একটু আলোচনা করে নি। তুলা রাশির এই সপ্তাহে কিন্তু আপনার মিশ্রিত ফলদায়ক হবে। এই সপ্তাহে কিন্তু আপনার জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পরিশ্রম বেশি করতে হবে। পরিশ্রম যদি আপনি করতে পারেন, পরিশ্রম ফল কাজের জায়গায় আপনার কিন্তু মনটা অস্থির হয়ে যাবে। আপনার বিরুদ্ধজন করবে, ঘরে ফ্যামিলিতে আপনার কোনো সমস্যা করতে পারেন, চিন্তা বাড়তে হবে, টেনশন বাড়তে হবে, প্রেশারটা বেড়ে যেতে পারে এবং এই জন্য ফ্যামিলিগত কোনো সমস্যা বা অফিসিয়াল কোনো সমস্যার জন্য চিন্তা বাড়বে। এই সপ্তাহে কিন্তু আপনার পারিবারিক সুসমৃদ্ধি আগের চেয়ে কিন্তু একটু কমবে, মধ্যম থাকবে এবং আপনার এই সময় কিন্তু মানে খরচের কন্ট্রোল করবেন এবং ব্যবহারে কন্ট্রোল রাখবেন, নম্রতা রাখবেন এবং আপনার কথাবার্তা শব্দ চয়নে সতর্ক থাকবেন। যে সমস্যা চলছিল ফ্যামিলিতে সেটা সমাধানের জন্য অবশ্যই আপনার মাথা ঠান্ডা রাখতে হবে এবং আপনাকে কিন্তু মানে অন্যথা কিন্তু আপনি বিবাদ অশান্তির জন্য যদি আপনি শব্দ চয়নের সতর্ক না থাকেন, কথাবার্তা সতর্ক না থাকেন, আপনার কিন্তু অশান্তি আন্নেসে অশান্তিতে আপনি জড়িয়ে পড়বেন। এই সপ্তাহের মধ্যে কাজের জায়গায় আপনার দীর্ঘ সময় যে ছোট ছোট যে কাজগুলো আটকে ছিল কর্মসূত্রে, এই সপ্তাহে কিন্তু সেই ছোট ছোট ট্রাভেল হবে, আস্তে আস্তে কাজগুলো আপনি অনেকটাই আপনি তুলে নিতে পারবেন, আপনার প্রেফারে আসবে এবং আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার চেঞ্জ আসবে এবং আপনার কিন্তু ব্যবসায় কিন্তু আপনার ইনভেস্ট করলে আপনার লাভ হবে। কিন্তু কোথায় ইনভেস্ট করছেন, কি ইনভেস্ট করছেন, অর্থ যদি ইনভেস্ট অবশ্যই কাউকে কনসাল্ট করে নেবেন। অবশ্যই আপনার পার্টনারশিপ ব্যবসায় কিন্তু উন্নতি হবে। অবশ্যই পার্টনারশিপ ব্যবসায়ী করতে অবশ্যই কাগজ কলম ভালো করে পড়ে তারপরে সইসাবুত করবেন। অবশ্যই কারোর অ্যাডভাইসের সাবধানতা অবশ্যই প্রয়োজন। সপ্তাহের শেষের দিকে আপনার সুখ সুবিধা প্রাপ্তি হবে। খরচ কিন্তু বুঝে করবেন, খরচ কিন্তু আপনার বাড়বে। প্রেমের জায়গা কিন্তু আপনার ভালো হবে, প্রেমের জায়গাটা ডেভেলপ করবে। কঠিন যে সময় চলছে লাভ পার্টনারের সাথে, সেটা অনেকটা আপনি মিটিয়ে উঠতে পারবেন, অর্থাৎ পার্টনারের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। এটা ওভারঅল আপনাকে যাতে আলোচনা করলাম, ওভারঅলে আলোচনা করলাম। তা সত্ত্বেও বলছি গ্রহ রাশির সিচুয়েশন আপনার সময় যথেষ্ট এই সপ্তাহটা ভালো। আপনি যে কোনো কাজে সাজে যে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য বারবার, যেটা আপনাদের কাছে বারো বলছি, অনেকেই আমাকে প্রতি মেসেজে দাদা আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করবো কি করে, গুরুজি আপনার সাথে, আমি বারবার বলছি আপনাদের সবার সেই দাদার মতোই ব্যাপার, গুরুজি এত কিছু আমাকে বলতে হবে না। আমি নিজের বাবা মা দেওয়ার নামটা ইউজ করি, কোনো মহারাজ শাস্ত্রী এসে ইউজ করি না, ওজন মনে করি না আমি। কারণ আমার কর্মের পরিচয় হচ্ছে আমার কর্ম। হ্যাঁ, এটাই বলতে পারি যে আমি যে কাজটা করি খুব দায়িত্ব নিয়ে, খুব গুরুত্ব দিয়ে করি। কারণ আমি মনে করি আপনি যে কাজটার জন্য আমাকে এসেছেন, এটা তো আমার মানে কি বলবো, এটা আমার দ্বারা রুটি রুজি আমার। আপনাকে করে দিলে আপনার আশীর্বাদটা পাবো, ডিভাইনের আশীর্বাদটা পাবো।
এই আশা করে আমি অনেস্টলি বলছি, বাই হার্ট বলছি মিডিয়াতে বসে। সুতরাং সেই দায়িত্বটা নিয়ে, হ্যাঁ তার জন্য কিন্তু অবশ্যই আমি নিই, আমার যেটা প্রয়োজন ততটা আমি নিই, অতিরিক্ত নিই না, খুব সাধারণভাবে মিডিয়াতে বসি। যাই হোক, যদি মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করছেন, যে কোনো প্রবলেম, খালি মৃত্যুমুখী যাত্রী বা মৃত্যুতুল্য এরকম কোনো সিচুয়েশন আমি পড়ে আছেন, সেই জায়গাতে আনাটা আমার কাছে একটু ফ্যাক্টর। বাকি আমি চেষ্টা করি সবাইকেই অবশ্যই আমার গুরুদেবকে স্মরণ করে, আমার ডিভাইনকে স্মরণ করে, আপনি যে ধর্মের লোক হন, আমি চেষ্টা করি সেই জায়গাতে আপনাকে বের করে আনার। দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই করার চেষ্টা করছি। যাই হোক, আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি মনে করেন প্রেডিকশন নিতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার বাস্তুটার ফ্যাক্টর হচ্ছে, আপনি অবশ্যই ট্রিটমেন্টে করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।